হামের টিকার ব্যাপারে সতর্ক করে অন্তর্বর্তী সরকারের 5টি চিঠি দেওয়া হয়েছিল বলল ইউনিসেফ। বারবার সতর্ক করা সত্ত্বেও বাংলাদেশে গত বছর হামের রুটিন টিকার দীর্ঘমেয়াদী সংকট ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করেছিল। তারা 10টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল, কিন্তু টিকার অপর্যাপ্ত সরবরাহের কারণে শেষ পর্যন্ত দেশে হাম পরিস্থিতির অবনতি ঘটেছে। গত বুধবার বিকেলে রাজধানীর ইউনিসেফ বাংলাদেশের জেপিজি কনফারেন্স রুমে আয়োজিত হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ 17.8 মিলিয়ন ডোজ হামের টিকা পেয়েছে, যা দেশটির মোট চাহিদার মাত্র 1/3। বাংলাদেশে প্রতি বছর প্রায় 70 মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত সরবরাহের রুটিনের এবং অভাবের রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হচ্ছে। সংস্থাটি আরও জানায়, 2024 সাল থেকে সরকারের সাথে অন্তত 10টি বৈঠকে তারা এই টিকা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি 5টি থেকে 6টি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়কেই পরিস্থিতির বিষয়ে আগেভাগেই অবহিত করা হয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, রুটিন টিকাদান কর্মসূচিতে এই দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে অনেক শিশুই টিকা ছাড়াই থেকে যায়। এটি দেশে হাম সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বড় আকারের প্রাদুর্ভাবের সৃষ্টি করে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন ইউনিসেফ। চলতি বছরের মে মাস থেকে দেশে পুনরায় হামের রুটিন টিকা আসতে শুরু করেছে। সরকার এবং উন্নয়ন সহযোগীরা এখন টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করা, উক্ত ঝুঁকিতে এবং উচ্চ ঝুঁকিতে থাকা শিশুদের কাছে পৌঁছানো এবং প্রাদুর্ভাব কবলিত এলাকায় নজরদারি জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। ইউনিসেফ যে 5টি থেকে 6টি চিঠি দিয়েছে এবং যে বৈঠক করার কথা কয়েছে তা সংবাদ সম্মেলনে ডিরেক্টলি স্বীকার করেছে। সংকট তৈরির মূল কারণ ব্যাখ্যা করে ইউনিসেফ জানিয়েছে, এই সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি, বরং ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি।